কালকের খুঁজে গেছি দে সব অন্ধকার, কালকের আর বাসায় ঢুকি নেই ভাই। এই কালকের এই জায়গায় দিয়ে গেছি দে যা গ্লাস খোলা আছে দে সব আটকাই নিয়ে, তো মাইকের কোনো গেলে তো গ্লাস লাগাই নেই থাকে, এই সবকিছু লাগাই নিয়ে দেখে চলে গেছি বাড়ি এলার দ্বার যাই কইয়া তালাটা ভাঙ্গি। এবার আবার মোর স্বাস্থ্য ভাই তালা কিন্তু পাঠাইছি নতুন তালা, মায়ের যদি ভিতরে না পাই আবার নতুন তালা কিনে মারি তুই যাবো। বাড়ি এলার লই ভাঙ্গিয়ে তালা ভাঙ্গিয়ে বাথরুমের দরজাটা ছট মেয়ে যাই খুলছে, সাকির খুললে দেয় তো বাথরুমের মধ্যে। ঘর তো তালা মারা, যে কোনো জিনিস তো কেউ মারিয়েই তালা মারি থুই গেছে নাকি। উপরে উপরে সিগারেটের ই আছে, ওই সিগারেট খাইছে খুশা আছে, এই পাশে ই আছে সিগারেটের হুগা আছে। আবার এখন মনে হয় যে মারিয়ে বাথরুমের মধ্যে হালাই। কি উদ্দেশ্যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রাথমিকভাবে জানা না গেলেও এর পেছনে আর্থিক লেনদেন প্রধান কারণ হতে পারে বলে জানালেন তার প্রাক্তন স্বামী। ওনার কোনো শত্রু নাই বললেই চলে এই লেনদেন ছাড়া, এবং তার অনেকগুলো গয়নাগাটি তাও ছিল এবং টাকাও ছিল, সে সাথেই রাখতো। মোবাইল দুইটা নিয়ে গেছে, টাকা কি ঠিক আছে? নাইলে ওনারে বুড়া মানুষ ওনারে মারাই লাভটা কি করে? আমার একজনে মারিয়ে ফেলাইবে কোন স্বার্থে, লাভটা কি? আমি তো আর কারোর ক্ষতি করি না, করছি অবশ্যই টাকা পয়সা বিষয় আমার যা সন্দেহ। হ্যাঁ, একটা এনজিও শেয়ার হোল্ডার আছে, মানে ওই মুখে মুখে শেয়ার, টাকা দেন কমিশন দেবো, পার্সেন্টেজ দেবো, পার্সেন্টেজ দেয়। 4-5 মাস ধরে অনেক একজনের কাছে মানে 4-5 জনের টাকা চাইতে টাকা আছে যে আমার টাকা কয়টা আমার উঠিয়ে দেন, আমার টাকা কয়টা আমার লাগবে। তারপর তার চেইন ছিল, গলার চেইন আর হাতের আংটি, এইটা বন্ধক রাখছে, এইটাও 4-5 মাস ধরে চাইতে আছে, মানে 1 বছর হয়েছে বান্ধা রাখছে। না গ্যাঞ্জাম কি আফু অনেক সময় কইতে যে আমি এগুলো দিবেন না, দিব অনেক সময় এই লোক। 8 মাস আগে কমিশনার ভবনের ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন নিহত এই রোজি। ছেলেরা, ছেলের বউ, নাতনি ও নাতনি জামাই প্রায় আসা যাওয়া করতেন বলে জানালেন ভবন মালিক। বড় পোলা আইছে যে আমার জ্বর বইয়ের সিঁড়িতে তালা দেওয়া, আমি তোমার মা তালা দেওয়া, তুমি কি জন্য আইছো? আমার জ্বর, মা বাইরে গেছে আইবে, আর আই নাই। এরপর ওরা খোঁজখবর না পাইয়া